মিসআন্ডারস্ট্যান্ডিং, সেটি হচ্ছে গিয়ে সে যেটি বলেছেন বা আমার যেটি বক্তব্য, এটি আপনারা যদি গভীরভাবে ভাবেন তাহলে বুঝতে পারবেন। তো পিছনের একটু গল্প তাহলে বলতে হয় যে আমাদের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার দায়িত্বশীল অবস্থায় ছিলেন তো আসিফ মাহমুদ, নুসরাত তাবাসসুম এবং নাহিদ ইসলাম। তো তারা পদত্যাগ করে ছাত্র শক্তি নামক একটি সংগঠন তৈরি করে এবং সেখানে তারা পদায়িত হয়। তো তো সেই জায়গা থেকে তাদের সাথে একটু স্বাভাবিক কিছুদিন আমাদের কমিউনিকেশন একটু গ্যাপ ছিল। তারা ছাত্র শক্তিতে কাজ করছেন, আমরা ওইভাবে। কিন্তু যখন ছাত্র অধিকারে ছিলেন তখন তো যোগাযোগ ছিলেন, কাজ করেছি। তো সেই বিষয়টা আসলে ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে গিয়ে 5ই আগস্টের পর তার সাথে আমার যোগাযোগ আছে কিনা। 5ই আগস্টের পর একেবারে প্রেক্ষাপটটা আলাদা। তো এর আগে যেটা ছিল, একজন যোদ্ধাকে সেভ করার একটা গল্প ছিল। সে কে সেটা বড় কথা না, তখন তো সে কেউ ছিল না, তখন তো ছিল সে একজন সমন্বয়ক। তো এখন সে কেউ হয়ে উঠেছেন। এখন তার সাথে আমার যোগাযোগ আছে কিনা, তার সাথে আমার মন্ত্রণালয়ে যাওয়া আসা আছে কিনা, কিংবা তার সাথে আমি যতটুকুই ধরেন আমি এক বিন্দু পরিমাণও তার জন্য আমি তখন কাজ করেছি, ঢাল হিসেবে হেল্প করেছি, সেইটাকে অ্যাডভান্টেজ হিসেবে নিয়ে আমি তার মন্ত্রণালয়ে যাওয়া, কোনো বিষয়ে সুপারিশ করা বা কোনো বিষয়ে তার কাছ থেকে নানা উপায় সুবিধা নেওয়ার কোনো ব্যাপার আছে কিনা। ইভেন আপনারা তো আমার সাথে সোশ্যাল মিডিয়াতে আছেন, আপনারা দেখেছেন কিনা কোনো ফুলের তোড়া নিয়ে তাকে শুভেচ্ছা জানানোর জন্য বা তার সাথে সৌজন্য সাক্ষাৎ করার জন্য? আমি তো সেটা করিনি, কারণ উপদেষ্টা নাহিদকে তো সম্মান করি, ভালোবাসি, রেসপেক্ট করি। তার জায়গায় সে কাজ করুক, তাকে তো সে তো ইয়াংরা যে দায়িত্ব পালন করতে পারে এবং মন্ত্রণালয় সামলাতে পারে, সেই উদাহরণ তো আসিফ মাহমুদ এবং উপদেষ্টা নাহিদ। তো সেই জায়গা থেকে আসলে আমি বলতে চাচ্ছি উপদেষ্টা মণ্ডলীর যে তারা দায়িত্ব পালন করছেন, তো সেই জায়গা থেকে আমরা প্রাউড ফিল করি যে ঠিক আছে, এরা তো আমাদের ছাত্র সংগঠন, আমাদেরই ছেলে পেলে ছিল, কাজ করছে, আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু তাদের কাছ থেকে তো আমাদের এখন তাদের কাছ থেকে নেয়ার বা তাদেরকে দেওয়ার কিছু নেই, নেয়া দেওয়ার শুধু সম্মান, এর বাইরে তার কিছু না। তো সেই জায়গা থেকে সে যেটি বলেছেন, আমি তাকে মুঠোফোনে কথা বলার চেষ্টা করেছি, বাট ফোনের সুইচ অফ থাকার কারণে আর স্ত্রীর সাথে যোগাযোগ করেছি এবং আমি এটি ক্লিয়ার করতে বলেছি যে আসলে তার আমার যে সম্পর্কটা, তখন তিনি প্রথম আলো থেকে শুরু করে সকল মিডিয়ার সাথেই কথা বলেছেন। তো সেটি আমিও বাংলাভিশন থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমে আমিও খোলাসা করেছি যে নাহিদ ইসলামের সাথে ফাতেমা তাসনিমের পারিবারিক কোনো সম্পর্ক নেই এবং বিগত দিনে আমাদের খুব একটা আন্দোলনের আগ দিয়ে আমাদের যোগাযোগ ছিল না, যেহেতু তারা ছাত্র সংগঠন থেকে ছাত্র শক্তিতে চলে গিয়েছিলেন। তো স্বাভাবিকভাবে যারা ধরেন আমাদের এখানে তো 2টা পার্ট হয়ে গেছে, তো তাদের সাথে আমার যোগাযোগ থাকবে না, এটাই স্বাভাবিক। কিন্তু বিগত দিনে তো ছিল, একসাথে আন্দোলন সংগ্রাম করেছি এবং 5 তারিখের পর থেকে এই পর্যন্ত আমার যোগাযোগ নেই। কিন্তু তার স্ত্রীর সাথে বা তার পরিবারের সাথে যোগাযোগ আছে, কথাবার্তা হয়, জাস্ট শুভেচ্ছা বিনিময়, কেমন আছেন, ভালো আছেন, এইটুকুই। এর বাইরে তো তার কাছে আমার কিছু নেই বা আমার কাছেও তাদের কিছু নেই। আমি একটি দলের রাজনৈতিক কর্মী, আমি আমার নির্বাচনী এরিয়ায় কাজ করছি, আমি আমার সংগঠনকে গুছানোর জন্য কাজ করছি, আমি আমার সংগঠনের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছি, আমি সারা বাংলাদেশে আমার যে ট্রাক প্রতীক সেটাকে কিভাবে ঘরে ঘরে পৌঁছানো যায় সেই অনুযায়ী পরিকল্পনা করছি। তো এই বিষয়গুলো তো নিয়ে আমরা ব্যস্ত সময় পার করছি। সে তার মন্ত্রণালয়, সে দেশের মানুষের দায়িত্ব পালন করার সে ব্যস্ত আছে। তো এখন তার সাথে যোগাযোগ থাকবে না, এটাই তো স্বাভাবিক। কার সাথে যোগাযোগ থাকবে? এখন তাদের সাথে কাদেরকে দেখেন? অনেক মানুষকে দেখেন, নতুন মুখ তাদের কাছে যায়, শুভেচ্ছা বিনিময় করে, ছবি তুলে ফেসবুকে পোস্ট দেয়। আপনি আমার প্রোফাইলে ঢুকে দেখেন তো, এই যে সেখানে আসিফ মাহমুদ আছেন, তারপরে নাহিদ ইসলাম আছেন এবং আদিলুর রহমান আদিল ভাই, তার গ্রেপ্তার যখন হয়েছে তার জন্য আমি বৃষ্টিতে ভিজে শাহবাগে আমি তো তার জন্য প্রোগ্রাম করেছি তার মুক্তির দাবিতে। তো সেই ছবিটা কিন্তু বিদেশি অনেক গণমাধ্যমে কিন্তু প্রিন্ট আকারে কিন্তু সেটাও কিন্তু ভাইরাল হয়েছে। সে আদিল ভাইয়ের কাছে আমি গিয়েছি কিনা, যাইনি, যাবো না যে তা না, কিন্তু আমি এই পর্যন্ত গিয়েছি কিনা। তো একটা মানুষের সাথে বিগত দিনের সম্পর্ক থাকলে তার সাথে কাজের প্রয়োজন থাকতে পারে, তার সাথে ভাবের প্রয়োজন, বিনিময়ে প্রয়োজন হতে পারে, সেটা আলাদা বিষয়। কিন্তু এই ধরনের তো কিছু না। তারপর ফরিদা আপা, তার সাথে আমার দীর্ঘদিনের একটা পরিচিতি বা আমরা নারী পক্ষ নিয়ে তিনি কাজ করছেন, শিরিন আপা, তা এদের সাথে কিন্তু আমাদের অনেক আগ থেকেই সম্পর্ক। তো এটা দেশ পরিবর্তন হওয়ার পর সেটিকে মানুষকে দেখানোর তো কিছু নেই। অতএব বিষয়টা স্পষ্ট
যে সমন্বয়ক নাহিদ ইসলাম আমার ভাই ছিল, হ্যাঁ, কিন্তু উপদেষ্টা নাহিদ ইসলামের সাথে তো আমার এখন এই মুহূর্তে কোনো ওই